রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ডক্টর ইউনূসকে ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব বলেছেন রামোস হোর্তা। প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন তারা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনী গার্ড ও বনার প্রদান করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও রামোস হোর্তা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রামোস হোর্তা দুদেশের সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার কথা জানান। This will enable the government to invest more in infrastructure, in education, in health, in environment protection, and so on. So, in that regard, we would hope to have my mentor, friend, Professor Yunus, and Bangladesh as a partner with Timor-Leste. প্রধান উপদেষ্টা জানান, পূর্ব তিমুরের সম্পদের পরিমাণ আক্ষরিক অর্থেই অশেষ। সেটিকেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগাতে চায় ঢাকা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে পূর্ব তিমুরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। To make sure ASEAN supports us in the Rohingya issues, to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved, how to make the international opinion go towards the repatriation of Rohingyas from Bangladesh back to Myanmar. It will be a strong support for us. Besides all the international forums, we look forward to get the support from East Timor. যৌথ সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।